নমস্কার বন্ধুরা, দেখুন আজকে পকোড়া হবে। পকোড়ার জন্য এই দেখুন বাঁধাকপি কেটে নিয়েছি। দেখুন বাঁধাকপি, এই যে বিট, গাজর কেটে নেওয়া হয়েছে। এবারে এতে নুন মাখিয়ে রেখে দেবো একটু নরম করার জন্য। দেখুন নুন তো দিয়ে দিয়েছি, এবারে নুনটা মাখিয়ে নেব। মাখিয়ে এবারে 10-15 মিনিট রেখে দেবো, একটু নরম হয়ে গেলে তখন করব। নমস্কার বন্ধুরা, এই দেখুন এটা তো মাখিয়েছিলাম, নুন মাখিয়ে রেখেছিলাম। দেখুন নরম হয়ে গেছে। এটাকে আমি এবারে চিপে তুলে নেব। জল আছে, এই যে এই দেখুন কত জল বেরোচ্ছে, দেখছেন? এই যে জলটা চিপে বার করে নেব। হলুদ দিয়ে দেবো, এই যে হলুদ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দেবো, এই যে একটু জিরে গুঁড়ো দেবো। একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। এই যে এরপর দিয়ে দিচ্ছি আমি এই যে ধনে পাতা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, এই যে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো আমি চালের গুঁড়ি, এই যে চালের গুঁড়ি দেবো। আর এটা মচমচে লাগবে, পকোড়াটা যেটা করব একটু মচমচে লাগবে। চালের গুঁড়িটা দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতন দেবেন, যতটা বাঁধাকপি কাটবেন সেই হিসেবে আপনারা একটু দেবেন। এবারে আমি বেসনটা দিয়ে দেবো, এই যে বেসন, এই যে দিয়ে দিলাম। এরপর আমি এবারে মেখে নেবো। এই দেখুন চটকে চটকে মাখতে হবে। এই দেখুন বন্ধুরা, এই যে দেখুন ভালো করে মেখে নিয়েছি। এই যে পুরো মাখা হয়ে গেছে, এই যে পুরো মেখে নিয়েছি। সামান্য জল দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। খুব বেশি জল দিলে হবে না, কেন এটা পাতলা হয়ে যাবে। আমি মেখে নিয়েছি। এবার এই দেখুন কড়া তো বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। দেখুন এই দেখুন ভাজা তো হয়ে গেছে। এই যে এবারে আমি এটাকে তুলে নেব। এই যে লাল লাল করে ভেজে ফেলেছি এইভাবে। এই যে এইভাবে আপনারা ভাজবেন, লাল লাল করে একটু বেশি করে তেল দিয়ে। দেখুন সব পকোড়া এই যে কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই যে দেখুন এরম করে আপনারা বাড়িতে ভাজে খাবেন, খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই আমাদের শেষ।